পিৎজা বানিয়ে নিন নিজেই বাড়িতে, কোনো রকম পিৎজা বানানোর উপকরণ ছাড়াই। আর এরকম ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার জন্য প্রথমেই আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, সাথে 2টা চিজ যে চিপস রয়েছে সেটা, সাথে নিয়েছি 2টা নুডলস আর রয়েছে নুডলসের মশলা। এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমরা খুব সহজেই পিৎজা বানিয়ে ফেলবো। বাসায় বাচ্চারা কিংবা বিকালের নাস্তায় যে কোনো সময়েই কিন্তু এটা খুব দ্রুত তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিব। 2টা নুডলস দিয়ে যখন এটা একটু গরম হবে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসে এভাবেই ফুটাতে থাকবো। যখন এটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি ঢাকনাটা আলগা করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেখছি আর এটা পুরোপুরিভাবে হয়েছে কিনা সেটাও একটু চেক করে নিতে হবে। যখন এটা হয়ে যাবে অন্যদিকে পাত্রে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা ঝাল। তো পেঁয়াজ আর কাঁচা ঝালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনাদের পাউরুটির পরিমাণ বুঝে নুডলসটা কম বা বেশি করে নেবেন। তো এটা হালকা একটু কিছু সময় চুলার উপরে মিডিয়াম আঁচে রেখে এরপর পর্যাপ্ত পরিমাণে আমি লবণ দিয়ে দিব, সাথে দিব 1 চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা চাইলেও আপনারা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিব 2 প্যাকেট নুডলসের মশলা। লবণটা কিন্তু আপনার টেস্ট বুঝেই দিবেন, যেহেতু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, এরপর কিন্তু আমরা আবারও এখানে লবণ অ্যাড করলাম। তো এখানে আলতো হাতে বেশ কিছুক্ষণ চুলার উপর রেখে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো সস। এরপর চুলার উপরে আর 1 থেকে 2 মিনিট রেখে একটু নাড়াচাড়া করে পানিটা যখন খুব ভালোভাবে টেনে আসবে সেই পর্যায়ে এটা আমি একটা পাত্রে উঠিয়ে নিব। তো সমস্ত নুডলসটা আমি পাত্রে উঠিয়ে নিয়েছি। এরপর মূল যে পিৎজা বানানোর উপকরণ সেটাতে চলে যাই। আমাদের চিপস এটা কিন্তু অবশ্যই লাগবে এই পিৎজা রেসিপিটার জন্য। তো কড়াইয়ের মধ্যে আমি নিচে অল্প একটু পরিমাণে ঘি দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তো যেরকম শেপে আপনারা পিৎজাটা বানাতে চাচ্ছেন জাস্ট এই পাউরুটিটা সেই শেপ আকারে দিয়ে দিতে হবে। তো আমি এখানে প্রথমে 2টা পাউরুটি দিয়েছি, সাথে অন্য একটা পাউরুটি থেকে একটু ছোট ছোট করে টুকরা করে একটা গোল শেপ আনার চেষ্টা করেছি। এই পর্যায়ে এর মধ্যে মেয়োনেজ কিংবা চিজ যে যেটাই চান সেটা অ্যাড করতে হবে। আমি মেয়োনিজটা অ্যাড করে নিচ্ছি। এই মেয়োনিজটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম এবং নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মেয়োনিজ বানানোর রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা আগে থেকে যে নুডলসটা রান্না করে রেখেছিলাম সেই নুডলসগুলো এখানে দিয়ে দিতে হবে। তো নুডলসটা দেওয়ার সময় অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করে দিবেন যাতে পুরো পাউরুটিটাই এই নুডলসটা দিয়ে কভার হয়ে যায়। তো আমি হাত দিয়ে দিয়ে জাস্ট একই শেপে কোনো জায়গায় কম বা বেশি এরকম না রেখে নুডলসগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব টমেটো সস। তো টমেটো সসটা আপনারা কেমন পরিমাণে খেতে চান সেই পরিমাণ বুঝেই দিয়ে দিবেন। এবার কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল কুচি দিয়ে দিতে হবে। আমি এখানে 2 রকমের কাঁচা ঝাল কুচি দিয়েছি, সবুজ আর লাল। জাস্ট এটা দেখতে একটু সুন্দর লাগবে এজন্য। আপনারা চাইলে এখানে টমেটো অথবা ক্যাপসিকাম যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব মাংস কুচি। তো আমার রান্না করা কিছু মাংস ছিল বাসায়, সেখান থেকে কয়েকটা মাংস উঠিয়ে নিয়ে জাস্ট এরকম ছাড়া ছাড়া করে আমি দিয়ে দিয়েছি। এরপর আমাদের যে পিৎজা বানানোর মূল উপকরণ সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, যে আমাদের চিপসগুলো রয়েছে সেটা। যাদের বাসায় আপনারা চিজ নাই কিংবা মেয়োনিজ নাই অথচ পিৎজা খেতে ইচ্ছা করছে, তো আপনারা কিন্তু হাতের কাছে থাকলে এরকম চিপস দিয়ে একটা পিৎজা তৈরি করে নিতে পারেন। এরপর আবারও দিয়ে দিতে হবে টমেটো সস। তো টমেটো সসটা যত বেশি পরিমাণে দেওয়া যায় ততই কিন্তু এটা খেতে ভালো লাগে। এরপরে এটা মিডিয়াম টু লো আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতো। আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে, অর্থাৎ উপরের যে চিপসটা এটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখনই কিন্তু আমাদের পিৎজাটা রেডি হয়ে যাবে। আর অন্যদিকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে পাউরুটি এটা নিচ থেকে জানি কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু এটার টেস্টটা পরিবর্তন হয়ে যাবে। এটা আমাদের এখন নামানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। জাস্ট এটা পরিবেশন করার আগে আমরা আরেকটু টমেটো সস দিয়ে যদি পরিবেশন করি তাহলে কিন্তু পিৎজাটা খেতে অনেক দারুণ লাগে। এরপর আমি একটা
পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে। বিকালের নাস্তায় কিংবা বাচ্চারা যখন খাবার খেতে আবদার করে সে সময় কিন্তু এই রেসিপিটা চাইলে আপনারা তৈরি করে দিতে পারবেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এই পিৎজা রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। যে চিপসটা আমরা ব্যবহার করেছি, এটা ব্যবহার করার ফলে কিন্তু আমাদের কোনো প্রকার চিজ এখানে ব্যবহার করা লাগে নাই। তো আপনারা চাইলে এরকম অল্প সময়ে বাচ্চাদের কিংবা বাসায় যদি কোনো মেহমান আসে তো এটা কিন্তু খুব দ্রুত তৈরি করে দিতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই পিৎজা রেসিপিটা কিন্তু এখন পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি একটু আপনাদের উল্টিয়ে দেখি নিচের পাটটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন নিচের পাটটা কিন্তু পুড়ে যায়নি, আবার পাউরুটিটা কিন্তু অনেক সুন্দর ভাজাও হয়েছে। এভাবে একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন, খেতে অনেক মজার হয়। সস কিংবা মেয়োনিজ যদি বাসায় তৈরি করা থাকে অথবা বাসায় যদি মেয়োনিজ থাকে তো এই রেসিপিটা কিন্তু সস কিংবা মেয়োনিজের সাথে খেতে পারেন। খেতে কিন্তু অনেক মজার হয়। আমার এখানে যে মেয়োনিজ তৈরি করা ছিল বাসায়, তো সেটা দিয়েই আমি এখানে টেস্ট করব। এই মেয়োনিজ রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না।